ওটিটি রাইট আগে যেখানে আমরা 10 লাখ টাকা পাইতাম না সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়াই গেছে, আপনারা এটা জানেন। টেলিভিশন রাইট 10 লাখ টাকা দিত না সেটা এখন 50 লাখ টাকা ছাড়াই গেছে। গানের রাইট যেখানে 2 লাখ টাকা দিত না সেটাও এখন 70 লাখ টাকা ছাড়াই গেছে। তো যত ডে যাচ্ছে মানুষের আগে সিনেমা হল থেকে সব টাকা আসতো, এখন তো বিভিন্ন উইং খুলে গেছে, বিভিন্ন উইং থেকে এখন টাকা আসে, সেটাকে চিন্তা করতে হবে। অনেকেই বলছে যে বুর্জ খলিফার ব্যাপারটি এটা কি শুধুই করে হাকডাক কিনা নাকি এটা আসলেই প্ল্যান আছে? আচ্ছা, বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে যে এতদিন তো অনেকেই সিনেমা বানাইছেন না, বাংলাদেশের সিনেমা হয়েছে। বুর্জ খলিফা নিয়ে তো কেউ কথা বলে নাই, বলেন আমরা বলছি, পেছনে অবশ্যই একটা রিজন আছে। ছবি সবাই বানাচ্ছে, আমরা প্যান ইন্ডিয়া প্রথম করছি, এতদিন তো কেউ করে নাই, এর পিছনে অবশ্যই রিজন আছে। সবাই বলতে পারেন ভাই ছবি ভালো হইলো না, বুর্জ খলিফাই দিয়ে লাভটা কি? অ্যাকচুয়ালি বুর্জ খলিফা ব্যাপারটা ডিফারেন্ট আছে। যদি এখন আপনারা জানেন দুবাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেন্ডিং এর একটা জায়গা, তো ওখানে এটার একটা কিছু প্ল্যানিং আছে আমাদের, সেই প্ল্যানিংটা আপনাদেরকে আমরা শেয়ার করব। আরেকটা ব্যাপার, আজিজ ভাই স্ট্যাটাসে আপনার কমেন্ট এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা চলছে, পুরো ব্যাপারটা কোন কমেন্টস নিয়ে বলেন এটা, সেটা বলেন আমি দেখেন। ছবি ডিস্ট্রিবিউশন নিয়ে যে ব্যাপারটা, না ডিস্ট্রিবিউশন না, আমি একটা জিনিস বলি, সেটা যেই হোক, আমি কোনো আব্দুল আজিজ ভাই ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করছে, জাজ মাল্টিমিডিয়া অনেক কিছু করছে, সবাই তো বললাম সবাই আমরা সবার পরিপূরক, কিন্তু একটা জায়গায় প্রবলেম আছে। ওই যে বললাম যে শব্দ ব্যবহারে আমাদের মনে আরেকটু সচেতন হওয়া উচিত। এই কথা যখন কেউ বলে যে না আমাদের হাতেই মেশিনের চাবি কেটে আমরা মেশিন দিলে হলের ছবি চলবে, মেশিন না দিলে চলবে না, ইটস রং কনসেপ্ট। বাংলাদেশে আরেকটা কোম্পানি আছে, আমি আমার অ্যাকশন কার্ডের এন্টারটেনমেন্টের কথা বলি, আমরা এখন 120 হলে সার্ভার দিয়ে ছবি চালানোর মতো সাপোর্ট আমাদের আছে। তো আমাকে যদি আরেকজন বলে, এবং আপনি মধুমিতায় যান, 2টা সার্ভার আছে, একটা জাজ মাল্টিমিডিয়ার, একটা অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের। তো এই রং ইনফরমেশনগুলো নিয়েই কথা আর কি, রং ইনফরমেশন না দিই। আমি কিন্তু এটা কখনোই বলবো না যে জাজ মাল্টিমিডিয়া কে আমি তাদের চিনি না, সবাই আমরা সবার পরিপূরক, কিন্তু ওয়ার্ডিং এ একটু ঠিকঠাক হওয়া উচিত। এত বড় বড় যে ছবি বানাচ্ছেন কিন্তু হল নাই, এটা কি হবে? আসলে এখন হল নাই এটা বললেও ভুল হয়, হল যা আছে ওইটা আপনি গ্লোবাল মার্কেট চিন্তা করতে হবে। ওটিটি রাইট আগে যেখানে আমরা 10 লাখ টাকা পাইতাম না সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়াই গেছে, আপনারা এটা জানেন। টেলিভিশন রাইট 10 লাখ টাকা দিত না সেটা এখন 50 লাখ টাকা ছাড়াই গেছে। গানের রাইট যেখানে 2 লাখ টাকা দিত না সেটাও এখন 70 লাখ টাকা ছাড়াই গেছে। তো যত ডে যাচ্ছে মানুষের আগে সিনেমা হল থেকে সব টাকা আসতো, এখন তো বিভিন্ন উইং খুলে গেছে, বিভিন্ন উইং থেকে এখন টাকা আসে, সেটাকে চিন্তা করতে হবে। শেয়ার সিনেমা নিয়ে কোনো আপডেট দিবেন কিনা? আমি তো বলেই দিছি, যেটা যা বলবো সব আমরা অফিশিয়ালি বলবো। অ্যাকশন কার্ড ইতিমধ্যে একটা আস্থার জায়গা তৈরি করেছে, বিশেষ করে বলিউডের সিনেমাগুলো দেশে আনার ক্ষেত্রে। আর সেক্ষেত্রে নানান জটিলতা এবং এই যে লাস্টে যে 18 সংগঠন নিয়ে কথা হলো, এবং বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে পুষ্পার দিকে, আর এটা নিয়েও নানান একটা গুঞ্জন তৈরি হচ্ছে, অ্যাকশন কার্ড নিয়ে আসতে পারবে কিনা, অন্য হাউসগুলো নানান কথা বলছে। আপনি আস্থার জায়গা থেকে কি বলবেন? আসলে দেখেন, অ্যাকশন কার্ড আনবে কিনা এটা তো আমি বলতে পারছি না, কারণ এখনো ছবিটা রিলিজ হতে 4 মাস বাকি। সো এখনো ছবিটার সেন্সর হয় নাই, কে আনবে জানি না। বাংলাদেশে অনেকেই হয়তো বা ট্রাই করছে, ফাইনালি কি আনবে এটাও আমরা জানি না। তবে এইটুকু বলতে পারি, যেহেতু পুষ্পা একটা হাইপ ক্রিয়েট করা ছবি, ওটা বাংলাদেশে আনবে, সেটা অ্যাকশন কার্ড আনুক, সেটা অন্য কোনো কোম্পানি আনুক, যে কোনো কোম্পানির মাধ্যমে